বহুদিন আগেকার কথা। এক জঙ্গলে একটা হরিণ থাকতো। সে দেখতে অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান ছিল। সে ছিল অনেক ভালো এবং বোকা স্বভাবের। হরিণ স্বাস্থ্যবান থাকার জন্য জঙ্গলের সব প্রাণীদের নজর তার উপরে থাকতো। তারা সবসময় চিন্তা করত হরিণ কখন একা থাকবে, তারা হরিণটাকে শিকার করে খেয়ে নেবে। একদিন হরিণের বন্ধুত্ব এক কাকের সাথে হয়। কাকটা ছিল খুব চালাক স্বভাবের। সে সবসময় হরিণের বিপদে এগিয়ে আসতো, তাকে সাহায্য করত, তার সাথে মিলেমিশে থাকতো। একদিন হরিণ এক গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। ঠিক তখনই এক বাঘের নজর তার উপরে পড়ল। বাঘ হরিণকে দেখে খুব খুশি হয়। আরে বাহ, একটা গাছের নিচে একটা হরিণ শুয়ে আছে। আমার উচিত চুপি চুপি গিয়ে ওই হরিণকে শিকার করা। আর যদি না করি, হরিণের ঘুম ভেঙে গেলে সে দৌড়ে পালিয়ে যাবে। বাঘ হরিণকে দেখে তার দিকে যেতে থাকলো। আর তখনই হরিণের বন্ধু কাক দেখলো যে বাঘ হরিণের দিকে এগিয়ে আসছে। কাক তাড়াতাড়ি গিয়ে বাঘের আসার খবর হরিণকে জানালো, ওকে ওখান থেকে পালাতে বলল। বন্ধু, তাড়াতাড়ি ওঠো, তোমার দিকে একটা বাঘ আসছে, সে তো তোমাকে খেয়ে নেবে, তাড়াতাড়ি পালাও। কাকের কথা শুনে হরিণ ঘুম থেকে উঠে সেখান থেকে দৌড়ে পালায়। হরিণকে পালাতে দেখে বাঘ ভীষণ হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এইভাবেই যদি কোনো পশু হরিণকে শিকার করতে আসতো, কাক হরিণকে সতর্ক করে দিত। আর এইভাবেই কাক হরিণের অনেক উপকার করত। একদিন এক শিয়ালের নজর হরিণের উপর পড়ে। আরে বাহ, হরিণটা তো খুব সুন্দর আর স্বাস্থ্যবান। আমি যদি এর মাংস খেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি একে শিকার করব কিভাবে? আমি তো হরিণের চেয়ে অনেক ছোট। শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে আর সে হরিণের কাছে যায়। বন্ধু, আমি শিয়াল, আমি অন্য জঙ্গল থেকে এসেছি আর আমি এই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাবে? ঠিক আছে, চলো, আমি তোমার সঙ্গে গিয়ে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখাচ্ছি। তবে ওখানে হরিণের বন্ধু কাক ছিল। কাকের শিয়ালের প্রতি সন্দেহ হয় আর তাকে শিয়ালের সাথে যেতে বারণ করে। বন্ধু হরিণ, আমার শিয়ালের কথা ঠিকঠাক মনে হচ্ছে না। তুমি এখন শিয়ালের সাথে যেও না, নয়তো কোনো বিপদে পড়তে পারো। বন্ধু, তুমি সবাইকে সন্দেহের চোখে দেখো। এই সময় শিয়ালকে আমাদের সাহায্য করার প্রয়োজন। ও তো এই জঙ্গলের পথঘাট ঠিকঠাকভাবে চেনেই না। ওকে সাহায্য না করলে ও বাড়ি ফিরবে কিভাবে? হরিণ শিয়ালকে পথ দেখানোর জন্য রওনা দিল। জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের পাশে ভুট্টার ক্ষেত দেখতে পাই, যেখানে কৃষক ক্ষেতের চারপাশে জাল বিছিয়ে রেখেছে। যখন শিয়াল এসব দেখে, সে খুশিতে নেচে ওঠে আর মনে মনে ভাবে, এটা খুব সুন্দর সুযোগ হরিণকে মেরে ফেলার। আমি যদি হরিণকে এই খেতে নিয়ে যাই যাতে সে জালে আটকা পড়ে, তাহলে কৃষক একে মেরে ফেলবে, তখন এর মাংস আমি তৃপ্তি করে খেতে পারবো। শিয়াল গিয়ে ওই ক্ষেতের পাশে দাঁড়ায়। ব্যাস ব্যাস বন্ধু, আমি এই গ্রামের পাশেই থাকি। তুমি আমাকে পথ দেখানোর জন্য এত দূর এসেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জঙ্গলে হেঁটে হেঁটে এসেছো, তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, আমার খুব খিদে পেয়েছে। এখানে যদি কোনো খাবার পাওয়া যেত খুব ভালো হতো। ওদিকে দেখো, ওখানে একটা ভুট্টার ক্ষেত আছে। তুমি ওখানে গিয়ে কিছু ভুট্টা খেয়ে নাও। আমি ততক্ষণ এখানে তোমার জন্য অপেক্ষা করছি। হরিণ ভুট্টা দেখে অনেক খুশি হয়ে যায়। সে ভুট্টা খাওয়ার জন্য যখন ভুট্টার ক্ষেতের মধ্যে ঢুকতে গেল, কৃষকের বিছানো জালে আটকে গেল। আর সে তখন শিয়ালকে সাহায্যের জন্য ডাক দিল। শিয়াল ভাই, আমি তো এই জালে পুরোপুরিভাবে আটকে গেছি, দয়া করে আমাকে জাল থেকে বেরোনোর জন্য সাহায্য করো। কি হয়েছে হরিণ ভাই, তুমি এত জোরে চিৎকার করছো কেন? শিয়াল ভাই, আমি কৃষকের জালে পুরোপুরিভাবে আটকে গেছি। আমাকে এই জাল থেকে বাইরে বের করো, না হলে কৃষকের হাতে আমি মারা পড়ব। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুট্টা খাওয়ার জন্য পাঠিয়েছি? মনে হচ্ছে আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি তো এটাই চেয়েছিলাম তুমি এই জালে আটকে যাও, যাতে কৃষক তোমাকে ধরে আর মেরে ফেলে। তুমি মারা যাবার পরে
আমি তোমার মাংস খুব তৃপ্তি করে খাবো, কারণ আমি খুব ক্ষুধার্ত। শিয়াল, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো। ভগবান তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চয়ই দেবে। শিয়াল হরিণের কথা শুনে রেগে গিয়ে পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর কৃষকের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু অন্যদিকে কাক যখন অনেকক্ষণ হরিণকে দেখতে পেল না, তখন তার শিয়ালের প্রতি সন্দেহ জাগে। অনেকক্ষণ হয়ে গেল, শিয়ালকে রাস্তা দেখিয়ে এখনো আসছে না। আমার তো বিষয়টা ভালো বলে মনে হচ্ছে না। শিয়াল কি হরিণকে নিজের জালে ফাঁসায়নি তো? আমি যাই, দেখে আসি হরিণ কোথায় আছে। এই বলে হরিণকে খোঁজার জন্য কাক রওনা দিল। কাক হরিণকে খুঁজতে খুঁজতে ভুট্টার ক্ষেতের কাছে পৌঁছায়, আর তখন হরিণ জালে আটকে আছে। কাক যখন হরিণকে জালে আটকানো অবস্থায় দেখে, সে তখন খুব দুঃখ পায় আর হরিণকে বলে, আরে বন্ধু, এটা কিভাবে হলো? তুমি কি করে জালে আটকে গেলে? তুমি তো শিয়ালকে রাস্তা দেখানোর জন্য বেরিয়েছিলে। কি আর বলবো বন্ধু, ওই শয়তান শিয়াল আমার সরলতার সুযোগ নিয়েছে, আমাকে মেরে খেতে চায়। শিয়াল জেনে শুনে আমায় ভুট্টার খেতে পাঠিয়েছে। আমি যখন এখানে আসি আর এই বিছানো জালে আমি আটকে যাই। এতক্ষণ কৃষক মনে হয় এখানে আসছে, ও যদি আমাকে এখানে দেখে তাহলে সে তো আমাকে মেরে ফেলবে। বন্ধু, আমাকে এখান থেকে বেরোনোর জন্য একটা ব্যবস্থা করো, নয়তো আমি ওই কৃষকের হাতে মারা পড়ব। এই বলে হরিণ জোরে জোরে কাঁদতে লাগলো। নিজের বন্ধুকে কাঁদতে দেখে কাক খুব দুঃখ পায়। কাক হরিণকে জাল থেকে বের করার একটা উপায় ভাবতে লাগলো। বন্ধু, আমি একটা বুদ্ধি পেয়েছি। যখন কৃষক ওই খেতে আসবে, তখন তুমি মরার মতো শুয়ে থাকবে, যাতে ওই কৃষক ভাবে তুমি মারা গেছো। যখন কৃষক তোমার উপর থেকে জাল উঠাবে, তখন তুমি সুযোগ বুঝে দৌড়ে পালাবে। ঠিক আছে বন্ধু, তুমি যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবেই শুয়ে থাকবো। আরে, এই হরিণটা জালে আটকে মারা গেছে। অনেকক্ষণ মনে হয় জালে আটকে থাকার কারণে মারা গেছে। এই হরিণটাকে জাল থেকে বের করে ফেলি, না হলে পচে দুর্গন্ধ ছড়াবে। কৃষক যখনই হরিণের উপর থেকে জাল সরিয়ে নিল, তখনই হরিণ সেখান থেকে দৌড়ে পালায়। কৃষক যখন দেখে হরিণ দৌড়ে পালাচ্ছে, তখন সে কুড়াল ছুঁড়ে মারল। কুড়াল হরিণের গায়ে না লেগে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা শিয়ালের মাথায় গিয়ে লাগে। তখনই শিয়াল ওখানেই মারা যায়। তারপর হরিণ তার বন্ধুর কাছে যায়, গিয়ে বলে, বন্ধু, তুমি যদি সময় মতো না আসতে, ওই কৃষক আজ আমায় মেরে ফেলতো। এরপর থেকে হরিণ ও কাক একসঙ্গে থাকে।